নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকার মানুষ এখন গৃহবন্দী। প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কেউ ঘর থেকে বের হচ্ছে না। সোমবার সকালে নিউ ইয়র্কে প্রায় 2 ফুট তুষারপাতের কারণে অনেক বাড়ির আঙিনা ও চারপাশে এলাকা পরিষ্কার করতে দেখা গেছে অনেককেই। বিভিন্ন মসজিদে তুষারপাতে উপেক্ষা করে নামাজ আদায় করেছে মুসল্লিরা। তুষার পরিষ্কারের জন্য নিউ ইয়র্ক সিটি কর্পোরেশনের দিকে না তাকিয়ে অধিকাংশ মানুষ স্বেচ্ছায় তুষার সরাতে ব্যস্ত থাকতে দেখা গেছে। আমাদের মুসল্লিরা এসেছেন। মসজিদ পরিপূর্ণ না হলেও অর্ধেক মসজিদ ভরে গেছে। তো আমরা তাদের সহজতার জন্যে জোহরের নামাজ এবং আসরের নামাজ কম্বাইন করে একসাথে আমরা আদায় করেছি এবং সেই সাথে আমরা মনে করিয়ে দিয়েছি যে ইসলাম এই ধরনের প্রতিকূল আবহাওয়া যে সময়টাতে গভর্নমেন্টের পক্ষ থেকেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, এই অবস্থায় ইসলামের নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা রিকমেন্ড করি মসজিদদের কর্ণধারদেরকে যে আপনারা এরকম বৈরী আবহাওয়ার সময় মানুষের সহজতার জন্য 2 নামাজকে আপনারা একসাথে পড়তে পারেন এবং অপশনাল যে নামাজগুলো আছে সেগুলির ক্ষেত্রেও কিছুটা শীতলতা নিয়ে এসে মানুষ যাতে সহজ হয়। গত স্নোর সময়ও আমাদের কমিউনিটির মধ্যে আমরা রাস্তাগুলিকে পরিষ্কার করছি, এবারও আমরা করছি যাতে রাস্তাগুলি পরিষ্কার হয়। এত বড় শহর, এত অল্প সংখ্যক স্যানিটেশনের যারা লোক আছে তাদের পক্ষে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা স্ট্রিট ক্লিন করা সম্ভব না। সমস্ত বাংলাদেশি সংগঠনগুলি আছেন এবং শত শত নন প্রফিটেবল সংগঠন, তারা কেন রাস্তাঘাট পরিষ্কারে তারা বেরোচ্ছেন না? আমার ধারণা যে যদি আপনারা একটু সময় দেন, আপনারা যদি একটু বের হন, 1 ঘন্টা রাস্তাটা পরিষ্কার করেন, অন্ততপক্ষে রমজান মাস অনেক সোয়াবের মাস এবং অনেক সোয়াবের ব্যাপার যখন আপনি রাস্তাগুলি পরিষ্কার করে দিবেন। গত রাত থেকে কন্টিনিউ তুষার পড়তে আছে এবং তুষার ঝড়ের মাধ্যমে পুরো সিটি সাদা হয়ে গেছে। সিটি ইমার্জেন্সি ঘোষণা করেছে, সম্পূর্ণভাবে গাড়ি ঘোড়া বন্ধ থাকবে এবং শুধু ইমার্জেন্সিভাবে অ্যাম্বুলেন্স চলবে আর অন্য কোনো গাড়ি চলবে না। কালকে রাত্রে থেকে আমাদের টিএলসি যারা গাড়ি চালায় সকলের গাড়ি বন্ধ, প্রাইভেট গাড়ি বন্ধ, সব কিছুই বন্ধ। তুষারপাতের কারণে আমরা তো সবচাইতে বড় হচ্ছে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। বিগত সময়ের তুষারপাতের রেশ কাটতে না কাটতেই আবার এখন তুষারপাত শুরু হয়েছে, জনজীবন আবার অতিষ্ঠ হয়ে উঠেছে। গাড়ি পার্কিং করা এবং রিমুভ করা এবং বাচ্চা কাচ্চারা সব বন্দি হয়ে আছে, ফ্যামিলি আমরা সবাই বন্দি হয়ে আছি।